মাত্র ৪০ দিনের ভিতরে যদি ফলন পেতে চান, কেমন চারা সংগ্রহ করতে হবে, চারাগুলো কিভাবে ডেলিভারি করা হয়, আর বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে চারা আপনি কিভাবে সংগ্রহ প্লাস রোপণ করবেন, যাবতীয় সকল চাষ পদ্ধতিটাই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। কেমন চারাতে দ্রুত ফলন আসবে এবং দীর্ঘমেয়াদী ফলন আপনি পেতে পারেন, এই বিষয়গুলো জেনে তারপরে লতি কচু চাষ করবেন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, লতি কচু চাষ সংক্রান্ত বেশ কিছু বিষয়টা আজকে সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব। যেহেতু সকালবেলা এখন মাঠের দিকে যাচ্ছি, চিন্তা করলাম সামনে আমার লতি কচুর জমিটা, আর একটা জমিতে যাব যেটা মূলত আমাদের বেশ কিছু চারা এক্সট্রা রিজার্ভে আছে, অর্থাৎ চাইলেই 20,000 30,000 চারা আমরা ডেলিভারি করতে পারবো, সেরকম চারা মোটামুটি আমাদের স্টকে আছে। আর সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, এই যে দেখতেছেন একেবারে পুরাতন জমি, আর এই জমি থেকে আমরা আজকে বেশ কিছু চারা ডেলিভারি করব, যেটা নরসিংদী জেলাতে যাবে, পটুয়াখালীতে যাবে, বিভিন্ন জায়গাতে আজকে আমাদের ডেলিভারি আছে। সুতরাং কেমন জমি থেকে আমরা চারাগুলা কাটতেছি সেই জিনিসটা কিন্তু সরাসরি মাঠ থেকেই দেখানোর জন্য চেষ্টা করব। কারণ বর্তমানে অনেক নতুন চাষি আছে যাদের বিভিন্ন প্রশ্ন থাকে, আসলে প্রশ্ন করার সুযোগটা তাদের হয়ে ওঠে না অনেকেরই। আজকে ভিডিওর মাধ্যমে অনেকটা ক্লিয়ার করে দেব। প্রথমত যেই চারাতে ফলনটা দ্রুত আসবে সেটা হলো 100% পুরাতন জমির চারা। দেখেন একেবারে ছোট্ট ছোট্ট চারার গোড়া থেকেও আপনি লতি পেতে সক্ষম, যদি এই গাছগুলার মা গাছের বয়সটা 10 মাসের বেশি হয়, তাহলে আপনি এখান থেকে চারাটা রোপণ করতে পারবেন। অনেকে আছে যারা রানিং জমির চারা সংগ্রহ করেন, যেটা অনেক সময় এরকম হয় যে লতির মাথা থেকে চারা বের হয়েছে, ওই চারাটাই অনেকে রোপণ করতেছেন বা সংগ্রহ করতেছেন। ওই চারাগুলোতে কিন্তু আপনার ফলন আসতে দেরি হবে, যার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে যেটার মা গাছের বয়সটা 10 মাসের বেশি, সেরকম মা গাছ থেকে চারাটা সংগ্রহ করতে হবে। তাহলে কিন্তু একেবারে দ্রুত সময়ের ভিতরে ফলন আসবে। আর আমরা সাধারণত স্টেট ফার্স্ট এবং সুন্দরবন এই দুইটা কুরিয়ারের মাধ্যমে চারাগুলা ডেলিভারি করি। সুতরাং বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি চাইলে চারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। তবে যে যেখান থেকে চারা সংগ্রহ করেন না কেন, চেষ্টা করবেন এরকম 100% পুরাতন জমির চারা কিনা সেটা দেখে নেওয়ার জন্য। আমি বেসিক্যালি যখনই চারা ডেলিভারি করি চেষ্টা করি সরাসরি মাঠ থেকেই চারাগুলো দেখায় দেওয়ার জন্য। আর অনেকেরই প্রশ্ন থাকে চারা রোপণের উপযুক্ত নিয়মটা কি। তা আসলে যশোরের যে লতিরাজ, এটা আপনি রোপণ করতে হবে 18 ইঞ্চি পরপর এক একটা গাছ দিয়ে, অর্থাৎ প্রতি 1 হাত পরপর এক একটা গাছ, আর 1.5 হাত পরপর এক একটা লাইন। এভাবে কিন্তু আপনার চারাগুলা রোপণ করতে হবে, যেন 2টা লাইনের মাঝখানে ঢুকে আপনি সার ওষুধ দিতে পারেন, তাহলে কিন্তু আসলে এর কাঙ্ক্ষিত ফলনটা আপনি পাবেন। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেকে প্রশ্ন করে ভাই কেমন জমিতে বা কেমন মাটিতে লতির ফলনটা ভালো হয়। তা আসলে যশোরের যে লতিরাজ, এটা সব থেকে বেশি ভালো ফলন দেয় দোআঁশ মাটির জমিতে। আপনাকে চেষ্টা করতে হবে যেই জমিতে বা যেই মাটিতে পানির রসটা ধরে রাখতে পারে, বা আপনি পানি দিলে পানিটা আটকে রাখতে পারে, সেরকম জমি নির্বাচন করতে হবে। তাহলে কিন্তু লতির ফলনটা আপনি দীর্ঘমেয়াদী পাবেন। আর অবশ্যই 100% পুরাতন জমির চারাটা দেখে রোপণ করতে পারলে একটানা দীর্ঘমেয়াদী আপনি ফলন পাবেন এখান থেকে। আর যেটা জমির উপরে বিবেচনা করে কিছু কিছু জমি থেকে আমরা প্রতি সপ্তাহে ফলন উত্তোলন করি, আর কিছু কিছু জমি আছে যেখান থেকে প্রতি 10 দিন অন্তর অন্তর আমরা ফলন উত্তোলন করি। আমাদের স্টকে এখনও এরকম 100% পুরাতন জমির চারা আছে। তা যারা সংগ্রহ করতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।